এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যানভা ব্যবহার করে খুব সহজে একটি প্রফেশনাল ফেসবুক অ্যাডস ব্যানার তৈরি করতে পারবেন। অনলাইনে প্রোডাক্ট সেল, সার্ভিস প্রমোশন বা বিজনেস ব্র্যান্ডিং সবকিছুতেই ফেসবুক অ্যাডস খুব গুরুত্বপূর্ণ। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একদম বিগিনার ফ্রেন্ডলি একটি গাইড। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনারা ক্যানভাতে লগ ইন করে নেবেন, দেন সার্চ বারে গিয়ে লিখুন ফেসবুক অ্যাডস, অথবা আপনারা কাস্টম সাইজে গিয়ে আপনারা 1200 পিক্সেল তারপরে 628 পিক্সেল এই দুইটা দিয়ে আপনারা একটা কাস্টম পেজ ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি এখন ফেসবুক অ্যাডস লিখে সার্চ করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন হাজারো টেমপ্লেট শো করছে। এখন আপনি আপনার ব্র্যান্ড বা আপনার কোম্পানির অনুযায়ী আপনি যে কোনো একটা মডার্ন বা অ্যাট্রাকটিভ অ্যাড টেমপ্লেট বেছে নেবেন। আপনার ব্যবসা বা নিচ অনুযায়ী একটি ক্লিন বা আই ক্যাচিং টেমপ্লেট সিলেক্ট করে নেবেন। মনে রাখবেন, ফেসবুক অ্যাডসে ভিজুয়াল আপনার ইমপ্রেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যে কোনো একটা টেমপ্লেট চুজ করে নিন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা প্রো টেমপ্লেট রয়েছে। আমরা যে কোনো একটা ফ্রিতে টেমপ্লেট ইউজ করার চেষ্টা করি। তো আমি এক্সাম্পল হিসেবে আমি এটাকে চুজ করলাম। ঠিক আছে, ধরুন আপনার ফার্নিচারের একটা বিজনেস রয়েছে, আপনি সেটাকে ফেসবুকে আপনি বিজ্ঞাপন করতে চাচ্ছেন বা আপনি প্রচার করতে চাচ্ছেন, কোনো কিছু একটা করতে চাচ্ছেন। এখন কি করবেন? আপনার ধরুন একটা ফার্নিচারের বিজনেস রয়েছে, আপনি জাস্ট দেখতে পাচ্ছেন আমার সামনে আবার টেমপ্লেটটা শো করছে। আপনি এখান থেকে আপনি সম্পূর্ণ নিজের মতো করে কাস্টমাইজ করে দিতে পারেন। আপনি যদি রিপ্লেসে ক্লিক করেন, আপনার ফোনে থাকা বা আপনার ডিভাইসে থাকা আপনি সম্পূর্ণ প্রকারের ছবিগুলো আপনি ইয়ে করতে পারবেন। তো আমি এখানে আমার নিজের মতো করে দেখি একটা ছবি দেওয়া যায় কিনা। ঠিক আছে, তো ধরুন আমি এটা এখানে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ এটা অ্যাড হয়ে গেছে। আপনার বাকিরা সবগুলো যেগুলো রয়েছে আপনারা এগুলো এভাবে অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে গিয়ে একটা টেবিল অ্যাড করার ট্রাই করি, দেখি কি অ্যাড করা যায়। টেবল অ্যাড করার ট্রাই। আচ্ছা, এটা তো অ্যাবল হয়ে গেছে। তো আমি একটা টেবিল অ্যাড করার ট্রাই করে দেখি কি করা যায়। দেখতে পাচ্ছেন অনেকগুলো টেবিল চলে আসলো আমার সামনে। তো আমি আমি এই জিনিসটাকে এখানে অ্যাড করে দিলাম। তো এখানে আপনারা চাইলে নামটাও চেঞ্জ করতে পারবেন। এডিটে ক্লিক করার পর আপনারা এখানে নাম এভাবে পরিবর্তন করে দিতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, সম্পূর্ণ নিজের মতো করে আপনারা করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো আমি এখানে নামটা এভাবে চেঞ্জ করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন আমার নামটা চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে আপনি এটাকে জুম আউট করে দিলাম। একটু জুম আউট করার পর আপনি এখানে ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, আপনি আরও কম ডিসকাউন্ট দিতে চাচ্ছেন। ধরুন আপনি 30% না দিয়ে আপনি দিলেন, দেখি কি করা যায়। আপনি 30% না দিয়ে আপনি দিলেন, ধরুন, আরে এটা এরকম হচ্ছে কেন? ধরুন আপনি দিলেন 20% ডিসকাউন্ট, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন নাও অফ। তারপর আপনি এখানে আপনার বাজেট, আপনার প্রাইসটা আপনি এখানে এডিট করে নিতে পারেন। আপনার কোম্পানি বা আপনার ব্র্যান্ডের নাম যদি দেওয়া থাকে তো সেক্ষেত্রে তো আরও ভালো। আপনি এখানে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে দিতে পারেন। আপনি চাইলে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছবি রয়েছে সেটা এখানে রিপ্লেসে ক্লিক করার পর আপনি নিজের মতো করে সম্পূর্ণ কাস্টমাইজ করে নিতে পারবেন। এতে ক্ষেত্রে আপনার ডিজাইনিংয়ের জন্য যে সময়টা থাকে সেটা আপনার বেঁচে যাবে। তো সম্পূর্ণ রেডি হওয়ার পরে আপনি এটাকে এভাবে ডাউনলোড করে নিতে পারেন। পিএনজি থাকলে আপনি জেপিজিতে ডাউনলোড করতে চাইলে জেপিজি ডাউনলোড করতে পারেন। তারপর আপনি যদি প্রিন্টে চান প্রিন্টে ডাউনলোড করে নিতে পারেন। সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে আপনার ক্যানভা থেকে আপনার ফেসবুকের জন্য একটা অ্যাডস ব্যানার ক্রিয়েট করে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।